শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাইম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর ফিরেছেন সেই দলে। তবে পরীক্ষিত আরও দুজনের ফেরাটা প্রত্যাশিত ছিল। মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করেও ডাক পাননি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারী ও আসর সেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের সেরা পারফর্মার জাতীয় ওয়ানডে দলে ডাক পাবেন, এটাই স্বাভাবিক। অথচ সৈকতকে বিবেচনা করলেন না নির্বাচকরা। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দলেও ঘরোয়াতে সেরা পারফর্মাররা উপেক্ষিত লিপুর নির্বাচক প্যানেলের কাছে। সবশেষ বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। ১৭৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অঙ্কন। বিশ্বব্যাপী যখন টি-20তে ভালো স্ট্রাইক রেটের ব্যাটাররাই সবচেয়ে সমাদৃত, সেখানে বিসিবি নির্বাচকরা হাঁটেন ভিন্ন পথে। বিপিএলের শেষ ওভারে দরকার ২৬ রান। সেই হিসাব মিলিয়ে কোনো বাংলাদেশি ব্যাটার ম্যাচ জেতাবে তা ছিল অকল্পনীয়। সে কাজটি করে দেখিয়েছেন নুরুল হাসান সোহান। শেষ ওভারের প্রতিটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে অসাধ্য সাধন করেন রংপুর অধিনায়ক। সোহান ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে আসছেন দীর্ঘদিন, কিন্তু জাতীয় দলের বিবেচনায় আসেন না। আইপিএলে রিঙ্কু সিং, অভিষেক শর্মারা এক মৌসুমে বাজিমাত করেই জাতীয় দলের রাডারে চলে আসেন। বিগ ব্যাশে ম্যাকগার্কেরও লাইমলাইটে আসতে সময় লাগে না। আর আমাদের অঙ্কন সোহানরা সেরাটা উজাড় করে দিয়েও নির্বাচকদের আলোচনার টেবিলে আসেন না। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, বাজে ব্যাটিং প্রদর্শনীতে। তারপরও টি-20 দলে সেই অর্থে কোনো পরিবর্তন নেই। পারফর্মাররা উপেক্ষিত। শ্রীলঙ্কা সিরিজে হারের পুনরাবৃত্তি ঘটলে অবাক হবার কিছুই থাকবে না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।